বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 117 নম্বর সিরা সেশনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরার প্রায় শেষ প্রান্তে। আজকে আমরা মূল আলোচনাটা করব ইনশাআল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কাফেলা পাঠালেন মক্কায় সেই বিষয়ে, আর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যু এবং তার মা মারিয়া বিনত শামুন, যাকে আমরা মারিয়া আল কিপ্তিয়া বলে জানি রাদিয়াল্লাহু আনহা। এই কয়টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সো মারিয়া বিনত শামুন, শি ইজ দ্য মাদার অফ ইব্রাহিম ইবন মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহু, এবং শি ইজ নোন অ্যাজ, লাইক আই সেড, মারিয়া আল কিপ্তিয়া, কপ্ট। কিপ্ট মানে কপ্ট অফ ইজিপ্ট। সো শি ওয়াজ a Christian এবং she was gifted to Prophet sallallahu alaihi wasallam by Jurayz ibn Mina, Jurayz ibn Mina, who was the Muqawqis of Egypt. আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম। Muqawqis is a title, is not the name. Basically it's a title of a patriarch. He is Coptic churchের leader. He was known also as Cyrus of Alexandria. ইজিপ্টের যে আরেকটি বড় শহর কায়রো ছাড়া আলেকজান্দ্রিয়া, সেটার নামে। আলেকজান্দ্রিয়াতে হচ্ছে খ্রিস্টানদের প্রথম গোড়াপত্তন। সো হি ওয়াজ দি সাইরাস অফ আলেকজান্দ্রিয়া, দ্যাট ইজ কল্ড গ্রিক অর্থোডক্স চার্চ, অ্যান্ড হি ওয়াজ দ্য গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক। বেসিক্যালি ওটা তো ছিল বাইজেন্টাইনদের অধীনে, তাই না? খ্রিস্টান বাইজেন্টাইনদের অধীনে। যখন খ্রিস্টানরা রোমানদের অধীনে চলে গেল, তারপরে রোমান সাম্রাজ্য ইস্টার্ন পার্ট হলো, ইস্টার্ন পার্টের নাম হচ্ছে বাইজেন্টাইন। বেসিক্যালি অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম ইস্টার্ন পার্ট ওয়াজ দ্য the main Roman emperor, মানে Byzantine emperor, and there are other history, we are not going there. So এই মুকাইকিস কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিফট হিসাবে পাঠালেন? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলেছিলাম এটা নিয়ে আর আলোচনা করব না, জাস্ট আই এম রেফারিং টু দ্যাট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আছে যে অনেক রাজরাজরাদের কাছে ইসলামের ইনভাইটেশন পাঠিয়েছিলেন, দাওয়াত পাঠিয়েছিলেন চিঠি দিয়ে। তার মধ্যে একটা ছিল এই মুকাইকিস অফ আলেকজান্দ্রিয়া অর ইজিপ্ট। সে ইসলাম গ্রহণ করেনি, তবে he wasn't really irritated like other emperor or other kings. মানে he didn't show his arrogance. Being a Christian, he neither accepted nor rejected, in a sense bluntly reject করেন নাই. He was polite actually. এবং in return he sent lots of gifts to Rasulullah sallallahu alaihi wasallam in the form of gold, garments, donkeys and horses. One of the famous donkey that he gifted to Rasulullah sallallahu alaihi wasallam, its name is দুলদুল। যে দুলদুল নামে আমরা যেটাকে চিনি, সেটা ওই ইজিপ্ট থেকে মুকাইকিসি দিয়েছে। এবং অ্যালং উইথ দ্যাট হি গিফটেড, দ্যাট ওয়াজ দি কাস্টম অফ দ্য ডে। ওই সময় এটাই কাস্টম ছিল, ইনফ্যাক্ট প্রিডমিনেন্টলি অল ওভার দ্য ওয়ার্ল্ড। সেটা কি, সে একজন স্লেভ বা একজন সার্ভেন্ট গিফট করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই সাথে তার নাম হচ্ছে মাবুর, এবং সেই সাথে হি গিফটেড টু সিস্টার। এই দুই সিস্টারের একজনের নাম হচ্ছে মারিয়া, আরেকজনের নাম হচ্ছে সিরিন, and both of them were Christian. এবং এই যে দুই সিস্টার, they are from the noble families. They were being gifted to the churches. That was also a custom, যে noble family থেকে চার্চে young boys and girls দেরকে দেওয়া হয়, so they become slave or the abd of the church. সেখানে তারা চার্চের খেদমতে থাকে আর কি। These are the two sisters. এবং এই কাস্টমটা ইভেন নবীদের ফ্যামিলি থেকে আমরা দেখেছি। যেমন মারিয়াম আলাইহিস সালাম, ওনার কি হয়েছিল? তখন জাকারিয়া আলাইহিস সালাম ওয়াজ দ্য প্রফেট অফ বনি ইসরাইল। তখন মারিয়ামকে গিফট করেছিলেন তার মা এবং বাবা। দে আর ফ্রম দ্য এলিট ফ্যামিলি, দেয়ার লিনিয়েজ ইজ হাই, ইট গোজ ব্যাক টু ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, সূরাতুল মারিয়াম এন্ড সূরাতুল আল ইমরানে আছে। সো ইটস নাথিং নিউ। সো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই জুরাইজের চিঠি আসলো, উনি পেলেন, একটা চিঠিও পাঠালো সে এই গিফটের সাথে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিস খাবিস হ্যাজ ম্যানেজ টু কিপ হিজ কিংডম। এই খাবিস মানে ফিল্থ, সে তো রিজেক্ট করেছে ইসলাম, ও তার রাজত্ব রক্ষা করতে পেরেছে আপাতত, বিকজ হি ওয়াজ পোলাইট in response to my dawa and polite to me, but or this kingdom will not last long, and that's what happened. So
সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই গিফট আসলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বোনের একজন যার নাম হচ্ছে সিরিন তাকে গিফট করলেন বিকজ দে আর খ্রিস্টান, দে আর স্লেভস অফ দি চার্চ। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিফটেড হার টু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ছিলেন। এবং এই দুজনের মধ্যে যে সন্তান হয় তার নাম হয় আব্দুর রহমান ইবনে হাসান। আর মারিয়া উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শি ওয়াজ নট ওয়াইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শি ওয়াজ মিল্কি আমিন। মিল্কি আমিন মানে শি ইজ কনসিডার্ড অ্যাজ concubine, but status is far greater than concubine, but she is not wife. Legally she is not wife in a sense, and Allah allowed Rasulullah sallallahu alaihi wasallam this milki amin. এর যে টেকনিক্যালিটি আছে, who are the milki amin, why and how, what are the fiqh positions and all this, I'm not going to discuss about that here for two reasons. First of all, I'm not really qualified for that, and this is not the class. And one thing we should remember, when she came to Rasulullah sallallahu alaihi wasallam, she was not a Muslim. একটা জিনিস মনে রাখবেন, এই মুলকিল আমিন বা মিল্কি আমিন কিন্তু মুসলমানকে নেওয়া যাবে না। মুসলমানকে নিলে she has to be wife other than Muslim, that is predominantly this is the people of the book, তাকে মিল্কি আমিন হিসেবে নেওয়া যাবে, যদিও পরবর্তী সময়ে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। এই স্লেভারি and milki amin নিয়ে you require at length discussion, খুব শর্ট ওয়েতে ডিসকাস করলে আরো কনফিউজিং হবে। তবে একটা জিনিস আমরা বলতে পারি, ইসলাম হচ্ছে only system, religion and the system, যেখানে কিনা ইসলাম does not permit to take a slave from the free people, whatever is the religion or status of the people. You cannot take a slave from the free people. It's not like USA's one of the worst slavery or slave system adopted in USA, predominantly North America, USA, Canada, even in the South America. That is জোর করে মানুষজনকে নিয়ে এসে স্লেভ করা, তাদেরকে ক্যাস্ট্রেট করা, তাদেরকে পরিবার থেকে আলাদা করা, তাদেরকে কিল করা, ইন দ্য নেম অফ দেয়ার রিলিজিয়ান তারা করেছে। দিস ওয়াজ দ্য ওয়ার্স্ট। কিন্তু ঐতিহাসিক কাল থেকেই স্লেভারি এক্সিস্টেড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু আনহার যে সন্তান হয় উনি হচ্ছেন ইব্রাহিম ইবন মুহাম্মদ, এবং অষ্টম হিজরির দুলহিজ্জার এই মারিয়া জন্ম দেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। সহিহ মুসলিমে এই রিপোর্টটা আছে, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে আসলেন, তখন তার মুখ উজ্জ্বল হয়েছিল খুশিতে, এবং তিনি বললেন, গত রাতে আমার একটি ছেলে হয়েছে, আমি তাকে আমার বাবা ইব্রাহিমের নামে ডাকবো। এবং তাও বললেন, হার চাইল্ড হ্যাজ ফ্রিড হার। দিস ইজ এ ফিকি ইস্যু। যখন মিল্কি আমিনের সাথে আপনার সন্তান হবে, সেই সন্তান সেই মাকে দাসত্ব থেকে মুক্তি দেবে, তখন স্টেটাস হবে উম্মুল ওয়ালাদ, মানে সন্তানের মা। তার জন্মের পরে ওয়ান অফ দি আনসারি লেডি ফস্টার মাদার হিসেবে কাজ করলো অ্যাজ এ ভলান্টিয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যথেষ্ট গিফট অ্যান্ড স্টাইপেন্ড দিলেন। এই ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু শিশু, হি লিভড ফর 14 to 16th month and he died রাদিয়াল্লাহু আনহু prior to within a year of Rasulullah sallallahu alaihi wasallam's death. দেখেন, ইসলামের ইতিহাসে there are many reports about the death of Ibrahim but not the birth, because his death was very significant and many things happened when he was dying and he died. যেমন যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে তার সন্তান ইব্রাহিম অসুস্থ and very sick, a kid, basically infant, and he is in the deathbed, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেন্টার তার মসজিদ থেকে রওনা দিলেন মারিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে, বিকজ উনি থাকতেন মদিনার উপকণ্ঠ আওয়ালিয়া বলে একটা জায়গাতে। আওয়ালি ইটস এ নর্দার্ন পার্ট অফ মদিনা। তখন তো আর শহর খুব বেশি বড় ছিল না। কয়েকজন সাহাবাও তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবশ্যই গেলেন, এবং ওখানে যে উনি তার সন্তানকে কোলে নিলেন, তখন উনি কাশছিলেন, জোরে জোরে শ্বাস নিচ্ছিল। অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে, মানে যে কোনো মানুষই তো বুঝতে পারবে যে একটা শিশু যখন বা একটা মানুষ মৃত্যু পথযাত্রী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবী, উনি বুঝতেই পারছেন। অ্যান্ড দ্যাট স্যাডেন হিম। ওইরকম একটি শিশু সন্তান তার বাবার কোলে মারা যাচ্ছে, ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল। এই বিষয়ে আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ অলসো ক্রাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন, তারপর উত্তর দিলেন, ও ইবন আউফ, this is the rahmah. Indeed, the eyes shed tears and the heart grieves, but will not say except that pleases Allah.
মানে ও আব্দুর রহমান, আমার চোখ থেকে পানি ঝরছে, আমার অন্তর ব্যথায় কাঁদছে, বাট আমি এমন কিছু বলবো না যা আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহকে অখুশি করে। এবং এটা যদি আল্লাহরই ডিক্রি না হতো, বিকজ আল্লাহ ডিক্রি দিয়েছে, আল্লাহরই যদি আদেশ নির্দেশ না হতো যে পরবর্তী জন, মানে নিজের কথা বলছেন যে আমি অচিরেই সাক্ষাৎ করব আগের জনের সাথে, মানে যে আগে মারা যাচ্ছে, মানে ওনার ছেলে, উই উড হ্যাভ গ্রিভড মাচ মোর। ও ইব্রাহিম ছেলেকে উদ্দেশ্য করে বলছেন আর কি। তারপরে বলছে যে উই ইনডিড গ্রিভ ইয়োর সেপারেশন। এটা বুখারীতে এসছে। কারণ সে মৃত্যু তো হচ্ছে ইট ইজ কাদার অফ আল্লাহ, এটা আমরা সবাই জানি। অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন মূলত যে এটা কাদার অফ আল্লাহ, ইনশাআল্লাহ উই উইল মিট ইচ আদার ইন জান্নাহ। সো দ্যাট ইজ দ্য রিজন আমার অন্তর আরো বেশি ভারাক্রান্ত হওয়ার চেয়ে বেঁচে গেছে, মানে আমি আরো ভারাক্রান্ত হচ্ছি না ওর শোকে। দেখেন, পিতা মাতার হাতে সন্তানের মৃত্যু, এটা তো হচ্ছে সবচেয়ে কঠিন একটা বিষয়। আমাদের একটা কথা প্রচলিত আছে না, বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী বস্তু পৃথিবীতে। দিস ইজ traumatizing, but that doesn't take away your focus from one thing. This is the decree of Allah, and Allah is the one who knows which is better for the one deceased and the people, those who are living behind. So that is the reason we say inna lillahi wa inna ilaihi raji'un. For sure we are from Allah and we will go back to Allah. এর থেকে আমরা কি বুঝলাম? যে if you lose somebody, if a calamity befalls on you, you will definitely be grieved. You will mourn for that. That's for sure, because I don't have the control of my heart. But my action, that is, what do I say, what do I do, that has to be done by the Sharia of Allah, the way Allah wants. And that depends on the taqwa and the sabr, patience. কিন্তু পেশেন্স দিয়ে ইমোশনকে গাইড করা ইজ ডিফিকাল্ট। ইনফ্যাক্ট পেশেন্স ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ ইমোশনস। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেরোচ্ছে, ওনার হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে ওনার সন্তানের জন্য, উইচ ইজ ন্যাচারাল। প্রিয়জন মারা গেলে কেউ কেউ আসে, মাঝে মাঝে আমরা খুব ওভার এনথুসিয়াস্টিক হয়ে যাই, এসেই বলতে থাকি ভাই ধৈর্য ধরেন, আপনার সন্তানকে আল্লাহ নিয়ে গেছে, আপনার এখন কাদার কিছু নেই। দিস ইজ নট ট্রু। সন্তান মারা গেছে, বা বাবা মা মারা গেছে, বা বন্ধু বান্ধব মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আজকে আমাদের ভাই বোনেরা, শিশু সন্তানেরা হাজারে হাজারে তাদেরকে হত্যা করা হচ্ছে। আমার চোখ দিয়ে পানি বেরোবে না, আমি ইমোশনালি আপসেট হব না? ইটস নট ট্রু। We will, but we will not do anything that doesn't really allow us to do. That is not befitting for us to do. That doesn't please Allah. Rather, this goes against the Allah's pleasure. ওই জিনিস আমরা করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আর কে বেশি ভুক্তভোগী? জন্মের আগেই পিতা হারালেন, জন্মের পর কয়েক বছরের মধ্যে মা, দাদা, তার গার্জিয়ান চাচা, তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তার 6 সন্তানের 5 সন্তান তার চোখের সামনে মারা গেছেন একে একে, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া। আমরা যখন শোকাহত হই আপনজনের বিয়োগে, শোকাহত তো হবই, কিন্তু দিস পারসন, দিস আওয়ার লিডার is our role model, and he inspires us to be patient. We should understand that. যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়লেন এবং তাকে কবর দিলেন বাকিয়া গোরস্থানে, যা মদিনায় আছে। তখন একটা ঘটনা ঘটেছিল, খুব অদ্ভুত ঘটনা ঘটেছিল। তখন যেই ইব্রাহিম মারা গেল, তখন সোলার এক্লিপস হয়েছিল, সূর্যগ্রহণ। তো সূর্যগ্রহণ হওয়াতে লোকজন বলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রের মৃত্যুতে সূর্য দুঃখ প্রকাশ করছে, সেজন্য সে আড়ালে চলে গেছে। এই খবরটা ছড়িয়ে পড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ ব্যবস্থা নিলেন খুব দ্রুত। এই পুত্র শোকের মাঝখানেও উনি সবাইকে ডাকলেন মসজিদে নববীতে। সবাই আসলো, আসার পরে উনি একটি খুতবা দিলেন, যা মুসলিম বুখারী 2 জায়গাতেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সান অ্যান্ড দ্য মুন আর 2 of the miraculous signs of Allah subhanahu wa ta'ala, ayat of Allah, shair of Allah. They don't eclipse for anyone's birth or death. এদের গ্রহণ হয় না কারো মৃত্যু বা জন্মের জন্য। তোমরা যখন কোনো গ্রহণ দেখবা, দ্রুত আল্লাহকে স্মরণ করবা, জিকির অফ আল্লাহ, এবং সালাত আদায় করবা। যে জন্য নামাজ আমরা জানি আছে, আমরা পড়ি গ্রহণ হলে, সবাই না পড়লে পড়ার চেষ্টা করি আমরা। এই যে বললাম, এইটুকুই আছে বুখারী এবং মুসলিমে, কিন্তু অন্য গ্রন্থ লাইক আবু দাউদে আছে কোন ঘটনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমরা জানতে পারলাম। হাদিসটা বললেন, ঘটনা হচ্ছে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে।
দেখেন তো আমরা উই অল নো, উই ডোন্ট হ্যাভ এনি কোয়েশ্চেন, উই ডোন্ট হ্যাভ এনি ডাউট, আউযু বিল্লাহ মাআদাল্লাহ, আমাদের কোনো ডাউট নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। বাট তিনি যদি চাইতেন তখন তিনি তো এটা বলতে পারতেন যে হ্যাঁ আমার ছেলের মৃত্যুর জন্য হয়েছে, যেহেতু আমি প্রফেট, দ্যাট ইজ দ্য রিজন হি ইজ দ্য ট্রু প্রফেট। আরেকটা জিনিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুরুষ সন্তান না থাকার কথা কিন্তু আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন সূরাতুল আহজাব 2 বছর আগে নাজিল হয়েছে। কি বলেছেন আল্লাহ? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। মা কানা মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো রিজালের পিতা নয়, পুরুষের পিতা নয়, বাট হি ইজ আ মেসেঞ্জার অফ আল্লাহ and last of the prophets and ever is Allah knower of things। এখানে সিগনিফিক্যান্ট ওয়ার্ড হচ্ছে রিজাল। রিজাল মানে হচ্ছে গ্রোন আপ ম্যান। আর ইব্রাহিম মারা গেলেন কি বয়সে? শিশু বয়সে, তাকে বলা হয় ওয়ালাদ। দের ইজ এ টেকনিক্যাল ডিফারেন্স। আল্লাহর কথা তো আর অন্যরকম প্রমাণিত হওয়ার কোনো কারণ নাই। রিজাল হচ্ছে আপনার পিউবার্টি পার হয়ে যাওয়ার পরে, আর এর আগে দে আর কল্ড ওয়ালাদ এন্ড আদার টার্মস টু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন যে আল্লাহ এটা নাজিল করেছে, যেই পুত্র সন্তানই হোক না কেন হি উইল নট সার্ভাইভ। এরপরে যে ঘটনাটা আমরা পড়বো সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পারিবারিক পরীক্ষায় ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন 1 মাসের জন্য স্ত্রীদের কাছ থেকে আলাদা থাকবেন। কেন? এই নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আলোচনা করতে হবে এই ব্যাপারটা বোঝার জন্য। আলোচনা তো আমরা করছি, মানে একটু ব্যাকগ্রাউন্ডটা বোঝার চেষ্টা করি। সম্পদের জন্য সব মানুষের, বৃত্তের জন্য সব মানুষেরই আকর্ষণ আছে। পিপল ওয়ান্ট দ্যাট। আল্লাহ মানুষকে ওভাবেই তৈরি করেছেন, আল্লাহ তা বলেছেন। এর প্রতি মানুষের মোহ আছে, দুনিয়ার প্রতি মানুষের মোহ আছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এই মোহ থাকবে, কিন্তু সেটা থেকে পরিত্রাণ পাওয়ার, মানে সেটাকে রাইট ওয়েতে চ্যানেলাইজ করার জন্য আল্লাহ বলে দিয়েছেন হাউ টু ডু দ্যাট। এবং সূরাতুল ইমরানের 14-15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হার যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলছেন মানুষদের জন্য আকর্ষণের জিনিস হচ্ছে কি হুব্বুশ শাহাওয়াত। শাহাওয়াত মানে কি? শাহাওয়াত শব্দটার মানে হচ্ছে ডিজায়ার। শাহাওয়াত মানে হচ্ছে ডিজায়ার। মানুষের জন্য খুব আকর্ষণীয় এবং বিউটিফাইড কি সেটা? তার শাহাওয়াতের প্রতি হুব, ভালোবাসা। কিসের শাহাওয়াতের প্রতি? নারীর জন্য। আল্লাহ মানুষের পুরুষদেরকে অন্তরে কি করে দিয়েছেন? শোষিত করে দিয়েছেন, বিউটিফাই করে দিয়েছেন। কিসের আকর্ষণ? নারীদের প্রতি আকর্ষণ। ওয়াল বানিনা, বানিনা মানে হচ্ছে পুত্রদের প্রতি আকর্ষণ, আমার অনেক পুত্র সন্তান হবে। ওয়াল কানাতিরিম মুকান্তারি, কানাতির মানে হচ্ছে স্তরের পর স্তর, প্রচুর আর কি। প্রচুর কিসের প্রতি? জাহাবি, জাহাবি হচ্ছে গোল্ড। ওয়াল ফিদ্দাতি, সিলভার। ওয়াল খাইলি মুসাওয়াতি, খাইলি মানে হচ্ছে, খাইল মানে হচ্ছে হর্সেস, যেই হর্সগুলি হচ্ছে স্পেশাল ব্রিডের হর্স, সাধারণ কোনো হর্স না। ওয়াল খাইলিল মুসাওয়াতি, মুসাওয়াত ব্র্যান্ডেড হর্স যাকে বলে আর কি, মানে থাকে না ওই যে দৌড়ের জন্য বিখ্যাত হর্স। ওয়াল আনআমি ওয়াল হারসি, আনাম মানে হচ্ছে আপনার গৃহপালিত পশু, গরু বাছুর, ওগুলো, উট ভেড়া। ওয়াল হারসি, হারসি মানে হচ্ছে টিল্টেড ল্যান্ড, মানে কর্ষিত জমি। এর প্রতি মানুষের আকর্ষণ, এগুলিকে মানুষের চোখে, পুরুষদের চোখে খুব বেশি শোষিত করে দিয়েছেন আল্লাহ, বিউটিফাই করে দিয়েছেন। দেয়ার আর রিজন, প্রতিটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না, প্রত্যেকটার একটা সিগনিফিকেন্স আছে, কোনটা দিয়ে পাওয়ার মিন করে। তার মধ্যে ওয়ামেন ইজ ওয়ান। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এবং এটাই হচ্ছে এই দুনিয়ার জীবনের মাতা। মাতা মানে হচ্ছে প্রভিশন। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাওয়াব, বাট আল্লাহ বলছেন কিন্তু ইনদাহু, আল্লাহর কাছে আছে এর চেয়ে অনেক বেশি ভালো মাওয়াব। মাওয়াব মানে হচ্ছে রিটার্নিং প্লেস। এর পরের আয়াতে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন যে বলো আমি কি তোমাদেরকে এর চেয়েও উত্তম বস্তুর সংবাদ দেব? যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নহর, আর সেখানে সে স্থায়ী হবে। আর পবিত্র স্পাউসেস ও আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, ওখানে তার পবিত্র স্পাউস থাকবে, সেই সাথে আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি থাকবে, হুইচ ইজ দ্য গ্রেটেস্ট থিং, আল্লাহর প্লেজার। আর আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক জ্ঞানী, জানেন সবকিছু। সো মানুষের সম্পদের প্রতি, প্রতিপত্তির প্রতি, তার সুনামের প্রতি, পাওয়ারের প্রতি তার আকর্ষণ থাকবে, নারীদের প্রতি তার আকর্ষণ থাকবে। দ্যাটস দ্য ওয়ে আল্লাহ ক্রিয়েটেড ম্যান। আল্লাহ সেড ইট ইন কোরআন। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন যে বেটার রিওয়ার্ড ইজ উইথ আল্লাহ। সো ইফ ইউ বিলিভ ইন আল্লাহ, you will strive for that and you will control your
desire, shahawat in this dunya. That is the crux of the matter actually. কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর কেউ সাধারণ কেউ না, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার জীবন ছিল সবচেয়ে সাধারণ, এবং আমাদের দৃষ্টিতে আমরা যা দেখি কায় ক্লেশের জীবন, ইন এ সেন্স জাগতিক, যেটাকে বলে জাগতিক জিনিস ভোগ করার যে অবস্থা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সাধারণের চেয়ে অনেক কম। এভাবেই উনি জীবনযাপন করতেন। আমরা শুরু থেকেই দেখছি, পিতৃহারা সন্তান থেকে শুরু করে মাঝখানে একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন এসেছিলেন, উনি বিয়ে করে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে গিয়েছিলেন, ওনার সম্পত্তি ছিল সেটাও উনি সাধারণভাবেই ভোগ করেছেন, যদিও ওনার কাছে হি হ্যাড দ্য অ্যাক্সেস টু দি ওয়েলথ। এবং তারপরে যখন খাইবারের যুদ্ধে বিজয় হলো, প্রথম মুসলমানরা প্রচুর সম্পত্তি পেল, তারপরে আসলো হুনাইনে, আস্তে আস্তে প্রচুর সম্পত্তি আসতে লাগলো মুসলমানদের কাছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিভড হিজ লাইফ দ্য ওয়ে হি ওয়াজ লিভিং অল অ্যালং হিজ লাইফ। যাই হোক, এর মধ্যে একটি ঘটনা আছে, তাবারানিতে এসছে। সেটা হচ্ছে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে ছিলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলছেন, তখন আরেকজন ফেরেশতা নেমে এলো। তখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এই ফেরেশতাকে সৃষ্টির পর থেকে এই প্রথম সে নেমে এসেছে আপনার সাথে কথা বলার জন্য, আল্লাহর কোনো মেসেজ নিয়ে। দ্যাট ইজ দ্য অনলি জব হি ইজ ডুইং নাও সিন্স দ্য ক্রিয়েশন অফ টাইম। সেটা কি? সেই ফেরেশতা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আমাকে পাঠিয়েছে আপনাকে একটি প্রশ্ন করতে, একটি জিনিস জিজ্ঞেস করতে। ডু ইউ ওয়ান্ট টু বি আ প্রফেট কিং অর স্লেভ মেসেঞ্জার? প্রফেট কিং অর স্লেভ মেসেঞ্জার। কথাটা শুনে জিব্রিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ইঙ্গিত করলেন যে অ্যান্সারটা কি হওয়া উচিত আর কি, অ্যাকর্ডিং টু তাবারানি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই চুজ টু বি আ স্লেভ মেসেঞ্জার। অ্যান্ড একটা জিনিস খেয়াল করেন, তাকে অফার দিচ্ছেন আল্লাহ কি, ডু ইউ ওয়ান্ট টু বি এ prophet king or a slave messenger? Prophet king ke Daud alayhi salam, he was also prophet and a king. Sulaiman alayhi salam was a prophet and a king, right? Not too many of the prophets, but few of them. And Rasulullah sallallahu alaihi wasallam যেই সময়ের কথা বলছি আমরা, 9th হিজরির কথা, তখন he could declare himself a king because সব বিজয় হয়ে গেছে, তাই না? he could have। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বললেন স্লেভ মেসেঞ্জার, মানে রাসূল এবং আল্লাহর বান্দা, আবদুহু ওয়া রাসূলু। আমরা বলি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদ এন্ড রাসূল, আবদুহু মানে তার আবদ এবং তার রাসূল কার? আল্লাহর। উনি সেটাই বেছে নিলেন, বিকজ দ্যাট ইজ মোর হাম্বল। দ্যার ইজ নাথিং রং টু বি এ কিং প্রফেট, বিকজ দেয়ার ওয়াজ কিং প্রফেট, বাট উনি সেটা বেছে নিলেন। এই বর্ণনাতে আছে পরবর্তীতে এই ঘটনা ঘটার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সংযত হয়ে গেলেন। উনি এরপরে যে কতদিন বেঁচে ছিলেন, he never, it's an expression in Arabic, he never basically leaned back on the wall while he was eating so that he can eat less. অলরেডি উনি কম খেতেন। আমরা তো জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো, মানে তার ঘর কি, তার স্ত্রীদের ঘর, দোজ আর ভেরি সিম্পল। ওখানে খাট পালঙ্গে কিছু না, একটি সাধারণ তক্তপোষ, হয়তো একটা বালিশ টাইপের কোনো একটা জিনিস, তাও খেজুরের পাতা দিয়ে তৈরি করা। তার ঘর বললে ভুল হবে, সে রুম আর কি, একটি ঘর যেটাকে আমরা বলি, যেখানে ঠিকমতো দুজন মানুষের বসবাস করাটাও ইটস নট ইজি। এত সাধারণ ঘরে উনি বসবাস করতেন। হাসান আল বাসরি ইজ এ তাবেইন, ভেরি আর্লি তাবেইন, রাইট? উনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলে আমি তার রুফ টাচ করতে পারতাম। অ্যান্ড হি ওয়াজ ভেরি ইয়াং ম্যান দেন, রাইট? কত বয়স আমি ঠিক জানি না, তবে হি ওয়াজ ভেরি ইয়াং। এবং উনি বলছেন তাদের ঘরগুলোতে রাতের বেলায় আলো দেওয়ারও বাতি ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এই বিষয়ে, আমি রাতের বেলাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে নামাজ পড়তেন, তাই না? তাহাজ্জুদ যাকে বলে, উনি তো অনেক লম্বা সময় ধরে নামাজ পড়তেন, কিয়াম ছিল ওনার অনেক লম্বা। বলছেন আমি যখন নবীজির সামনে শুতাম তখন আমার পা দুটো তার সালাতের ডিরেকশনে থাকতো। তিনি যখন সিজদায় যেতেন তখন আমাকে আমার পায়ের আঙ্গুলে খোঁচা দিতেন পা সরানোর জন্য। আমি পা সরালে উনি সিজদা দিতেন, এবং সিজদা দিয়ে যখন উনি উঠে দাঁড়াতেন তখন আমি আমার পা লম্বা করে শুতাম। শি ওয়াজ এ ভেরি ইয়াং পারসন, রাইট? ইয়াংদের ঘুম তো একটু গভীর হওয়ার কথা, তাই হয়। এটা বুখারী এবং মুসলিমে আছে, বোঝানোর জন্য যে হাউ সিম্পল ওয়াজ দ্য লাইফ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড আওয়ার মাদার্স। এরকম আরেকটি ঘটনা আছে, যখন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ঘরে আসলেন। আসার পরে ওনাকে বসতে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে মাত্র একটাই কুশন টাইপের ছিল আর কি, যেটা ওনাকে এগিয়ে দিলেন বসার জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন মাটিতে। আতিথেয়তার কথাটা বোঝেন। আমার কাছে $1,000,000 আছে, আমি তার আতিথেয়তা করলাম বিরাট আড়ম্বরপূর্ণ, সেটা এক জিনিস।
আমার কাছে কিছুই নাই, সেটার থেকে আমি একটা জিনিস দিয়ে আতিথ্যতা করলাম, সেটা একটা অন্য, তার মর্তবা অনেক বড়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, বুখারীতে এসছে, আমি এমন কোন সময়ের কথা জানি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রুটি খেয়েছেন, এমনকি তিনি কখনো একটি সামিত শিপ, সামিত ভেড়া ও দেখেন নাই। সামিত ভেড়া হচ্ছে একটা স্পেশাল ভেড়া, যেটাকে কিনা জবাই করার পরে ওই গরম পানিতে দিয়ে তার লোম সরায় ফেলা হয়, তারপরে ওই মেইন চামড়াটা রেখে বারবিকিউ করা হয়, তারপর ওখান থেকে নিয়ে খাওয়া। ইটস এ ডেলিকেসি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এমনও দিন গেছে আমাদের পরপর 3টি নতুন চাঁদ পার হতে দেখা গেছে, 3টি নতুন চাঁদ পার হতে দেখা গেছে আমাদের ঘরে, আমাদের কারো ঘরে কোনো চুলা জ্বলে নেই। তখন তার ভাগনা, তার বড় বোনের সন্তান উরওয়া ইবনে আজ-জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন তার খালাকে, তাইলে তোমরা কি খেয়েছো তখন, হাউ ডিড ইউ লিভ অন? তখন উনি বললেন, উই লিভড অন 2 ব্ল্যাক থিংস, আ ডেটস অ্যান্ড ওয়াটার। সো আমরা যেটা বলছিলাম যে আমরা যেই ঘটনাটার কথা বলছি এখন, যে প্রেক্ষিতে আপনার পিছনের কথাগুলি টানলাম, যে এটা হচ্ছে 9th হিজরি। ততদিনে খাইবার, হুনাইন, তাবুক বিজয় হয়ে গেছে, মুসলমানদের হাতে অঢেল সম্পদ এসেছে, সাহাবাদের জীবনে স্বাচ্ছন্দ্য ফিরে এসেছে, স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু নবীজির জীবনে কোনো পরিবর্তন হয় নাই। হি রিমেইন অ্যাজ সিম্পল অ্যাজ হি ওয়াজ অলওয়েজ। ওনার সিম্পল থাকা মানে কি, ওনার সাথে ওনার পরিবারও তো তাই, যদিও তারা তো আর নবী রসুল না। যদিও তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে ছিল ফাদাক বলে বিরাট অঞ্চল, উর্বর অঞ্চল, যেই ফাদাক অঞ্চলের থেকে উনি ওনার ফ্যামিলির ব্যয় নির্বাহ করবেন, যেটা থেকে গনিমা থেকে পেয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে কোনো বিচলিত না। হি ওয়াজ লিভিং হিজ লাইফ অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, এবং হৃষ্ট চিত্তে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই জীবনযাপন করা যাকে বলে আর কি, সেটা করছেন। এবং তার স্ত্রীরা, আমাদের মায়েরা, তারাও করছেন। কিন্তু তারা তো মানুষ, তারা দেখতে পাচ্ছে অন্য সাহাবাদের স্পষ্ট জাগতিক উন্নতি হয়েছে, সবাই তো গনিমার ভাগ পেয়েছে, এটা তার কোনো অবৈধ উন্নতি না, বৈধ উন্নতি। তার মানে এই না সবাই স্বাচ্ছন্দ্য, মানে সবাই রাজরাজরা হয়ে গেছে বা স্বাচ্ছন্দ্য এসছে। তখন তারা এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। তারা কিছু কিছু ডিমান্ড করলেন, তাদের আর্থিক ডিমান্ড যাকে বলে, জাগতিক ডিমান্ড করলেন। কি কি ডিমান্ড করেছেন দ্যাটস ডিফারেন্ট বর্ণনাতে এসছেন। সেই ডিমান্ডটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশ করলেন তার 2 স্ত্রী, একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একজন হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু আনহা, একজন হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, একজন হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা। এবং তারাই লিড দিলেন, অন্যরা পেছনে থাকলো। তখন দেখেন আল্লাহ কিন্তু এই চাওয়াতে কোনো নিষেধ করেন। আল্লাহ সূরাতুল আরাফের 32 নম্বর আয়াতে এই কথাটা স্পষ্ট বলে দিয়েছেন, মানুষের জন্য আল্লাহ সব কিছু দিয়েছেন, কিন্তু সেটা অমিতব্যয়ী যাতে না হয় সে কথাটা আল্লাহ সূরাতুল আরাফে বলে দিয়েছেন। আল্লাহ রাসূলের সঙ্গে বলতে বলেছেন, বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্যের উপকরণগুলো যা তিনি তার বান্দার জন্য সৃষ্টি করেছেন, এবং পবিত্র রিজিকগুলো কে হারাম করেছে? কেউ না। আসলে সেটাই আল্লাহ বলছে, ইটস এ রেটরিক কোয়েশ্চেন। এবং বলো তা দুনিয়ার জীবনে মুমিনদের জন্য, বিশেষভাবে কিয়ামত দিবসে, মানে মুমিনদের জন্য দুনিয়ার জীবন আছে, এবং বিশেষভাবে কিয়ামত দিবসও তার জন্য হালাল করেছেন, মানে এর রিটার্ন কিয়ামত দিবসে পাবে সে। বাট যাতে করে তুমি পথভ্রষ্ট না হও সেটাকে ভাবতে হবে। যেন সূরাতুল ইসরার 29 নম্বর আয়াতে আল্লাহ আবার ওই কথাটাই বলেছেন। কি বলেছেন? ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। মানে আল্লাহ বলছেন তুমি তোমার হাত দুটোকে চেইনের সাথে বেঁধে রেখো না, মানে অতটা কৃপণ হয়ে যেও না, অর এক্সটেন্ড টু মাচ, মানে বেশি খরচা করো না, লম্বা হাত বানিয়ে দেও না। কারণ হচ্ছে কেন বলছেন, যদি কৃপণ হয়ে যায় ইউ উইল বি বেসিক্যালি ব্লেমড, মানুষ নিন্দা করবে, তোমার নফসকে কষ্ট দিবে। আবার এমনটা করো না যাতে তুমি শেষমেশ নিঃস্ব হয়ে যাও। আল্লাহ সেই কথাটাই বলছেন। সো দুনিয়ার ভোগ চাওয়া আপ টু এ লিমিট, এটার অন্যায় কিছু নাই, কিন্তু সবসময় অন্তরে আল্লাহ থাকতে হবে আর কি, তাকওয়াটা থাকতে হবে। এই হচ্ছে অবস্থাটা। আমার মনে হয় এখন 32 বাজে। লেট আস টেক আ ব্রেক ফর 5 মিনিটস অর 7-8 মিনিটস। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ঘটনাটা আমরা কথা বলছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছ থেকে 1 মাসের জন্য আলাদা থাকলেন, সিদ্ধান্ত নিলেন 29 দিন বা 1 মাস। সেই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেই ঘটনা বর্ণনা করতে যে আমরা কুরাইশরা আমাদের নারীদেরকে সবসময় ডমিনেট করেছি। ওই আমলের কথা তো বুঝতেই পারছেন। কিন্তু আমরা যেদিন যখন মদিনায়
এসে দেখি যে মদিনার নারীরা তাদের পুরুষদেরকে ডমিনেট করে, আমাদের নারীরাও আস্তে আস্তে ওদের দ্বারা ইনফ্লুয়েন্স হতে লাগলো এবং অবস্থা পাল্টে যেতে লাগলো। তো একদিনে আমি আমার স্ত্রীকে কোনো একটা বিষয়ে বকা দিলাম বা রিপ্রিমেন্ড করা যাকে বলে আর কি, এবং শি অ্যান্সার্ড মি ব্যাক, যেটা কিনা তখন চিন্তাই করা যায় না, অ্যাটলিস্ট ওমরের কাছে তো চিন্তাই করা যায় না, সমাজ ব্যবস্থাটা এটাই ছিল। তখন সে নিজের মুখেই বলছেন, আমি তাকে ধমক দিলাম, তোমার সাহস তো কম না যে আমার কথার উত্তর দিচ্ছ। সে তখন উত্তর দিয়ে বলল, তুমি আমাকে বকা দিচ্ছ তোমার কথার উত্তর দেওয়ার জন্যে? তুমি কি জানো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তার কথায় উত্তর দেয়? এমনকি কখনো কখনো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারাদিন রাগ করে থাকে, শুধু যে উত্তর দেয় তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সারাটা দিন রাগ করে থাকে। এই কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম এবং ভীত হয়ে গেলাম এবং নিজেকে মনে মনে বললাম, ওদের মধ্যে থেকে যে এই কাজ করে সে নিজের ক্ষতি ছাড়া আর কিছুই করলো না। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু তো চিন্তা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত হিসাবে, উনি তো আর চিন্তা করছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীদের সম্পর্কের বিষয়টা। উনি সেই জন্য ভয় পেয়ে গেলেন, বিকজ ইট ইজ ইম্পসিবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাগ করে একদিন থাকবেন, তার কথার উত্তর দিবে, যেখানে কিনা সাহাবাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলে সাহাবারা কি বলেন, জানা থাকলেও স্পষ্ট জানার জিনিস বলে যে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, সেখানে ওনার মাথায় তো এটা আসছে না। যাই হোক, উনি বলছেন, আমি সাথে সাথে আমার মেয়ে হাফসার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কারণ হাফসা তো তার মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, ডু ইউ আর্গু অ্যান্ড টক ব্যাক টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড ইউ রিমেইন অ্যাংরি ফর দ্য হোল ডে? তখন উনি বলে, ইয়েস আই ডু। আমি এই কথা শুনে আমি আরো ভীত হয়ে গেলাম, আমি তাকে অনেক বকা দিলাম এবং বললাম, হুএভার ডাজ দিস হ্যাজ লস্ট এভরিথিং, দুনিয়া এন্ড আখিরা। রাসূলের মুখের উপর তুমি কিভাবে কথা বলো? তুমি কি আল্লাহর ভয় পাচ্ছ না? যদি নবীজি তোমার উপর রাগ করেন তাহলে আল্লাহ তোমার উপর রাগ করবেন। এন্ড নেভার টক ব্যাক টু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেভার আস্ক হিম ফর এনি অফ ইয়োর এক্সট্রা ডিমান্ড, এক্সট্রা নিডস। যদি তোমার প্রয়োজন পড়ে আমার কাছে আসো, আমি তোমার প্রয়োজন সমাধান করে দেবো, বাট ডোন্ট আস্ক হিম। আরেকটা কথা উনি বললেন বাবা হিসাবে, যেটা সব বাবাই বলবে মেয়েকে, ডু নট লেট দ্য স্ট্যাটাস অফ ইয়োর কম্পেনিয়ন, মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলছে, ডু নট লেট দ্য স্ট্যাটাস অফ ইয়োর কম্পেনিয়ন ডিসিভ ইউ অ্যাবাউট ইয়োর স্ট্যাটাস, ফর ইনডিড শি ইজ ডিয়ারার টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যান ইউ। মানে তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবস্থা দেখে তুমি ওরকম করো না, বিকজ শি ইজ ডিয়ারার টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেরটা বুঝো, নিজের অবস্থান বোঝো, দো ইউ আর ওয়ান অফ হিজ ওয়াইফ। উনি আবার বলছেন, আমার একজন আনসারী প্রতিবেশী ছিল, ওনারা মসজিদে নববী থেকে অনেক দূরে থাকতেন আর ব্যাপারটা ওই কারণে আমরা পালা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওখানে যেতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যেতাম, কারণ কাজ করতে হতো, তো জাগতিক কাজও তো করতে হবে। তো আমাদের মধ্যে প্যাকটা ছিল যে ও যদি যেত, ও যা যা শুনে এসছে সে আমাকে এসে বলতো, আর আমি যদি যেতাম, ও যদি না যেতে পারতো আমিও যা যা শুনে এসছি তাকে বলতাম। They didn't want to miss anything from Rasulullah sallallahu alaihi wasallam. That is the love and devotion of the Sahabas to Rasulullah sallallahu alaihi wasallam. That is the reason they are the Sahabas and the best of the people. So একদিন রাতের বেলা ঈশার নামাজের পরে আমি শুয়ে পড়েছি, তখন আমার ঘরের দরজায় জোরে জোরে কথা হচ্ছে, ডাকাডাকি হচ্ছে আমাকে নিয়ে। তখন আমি বাইরে বেরিয়ে এসে জিজ্ঞেস করলাম, কি হলো? গাসসানাইদরা কি আক্রমণ করেছে? মানে গাসসানাইদদের ভয়ে কিন্তু মদিনা তখন তটস্থ ছিল, হয়তো সেজন্যই সে আমাকে ডাকাডাকি করছে বাইরে থেকে। বেরিয়ে আসার পরে সে বলল, মানে আমার ওই বন্ধু বলল, আমি সেটা জানি না ওরা আক্রমণ করেছে কিনা, কিন্তু এর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর কিছু হয়েছে। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ ডিভোর্স হিজ ওয়াইফ, মানে যেটা কিনা সাহাবাদের জন্য এটা অকল্পনীয় বিষয়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফজরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলাদা একটা করে নিজেকে সেক্লুডেড করেছেন, সেখানে আমি গেলাম। যাওয়ার আগে আমি প্রথমে হাফসার ঘরে গেলাম। হাফসার ঘরে গিয়ে দেখি সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি তাকে বললাম, আমি কি তোমাকে বলিনি এমন একটা কিছু ঘটবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের সকলকে ডিভোর্স দিয়ে দিয়েছেন? তখন সে বলল, আমি জানি না, কিন্তু ফজরের নামাজের পর তিনি আলাদা ঘরে চলে গেছে, সবাইকে ত্যাগ করে একটা প্রাইভেট রুমে চলে গেছে। আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাইভেট রুমে ঢুকতে গিয়ে দেখলাম একজন খাদেম ওখানে দাঁড়িয়ে আছে দরজায়। তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলো আমি আসতে চাই, কিন্তু সে ভেতর থেকে ফিরে এসে বলল, আপনার কথা বলেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই। আমি সাথে সাথে মসজিদে ঢুকে গেলাম, মিম্বারের পাশে গিয়ে অপেক্ষা করলাম এবং দেখলাম মসজিদের ভেতরে লোকজন কাঁদছে, বেশ জোরে জোরে কাঁদছে। এবং তখন আমি আবার বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে খাদেমকে জিজ্ঞেস করলাম, বললাম পারমিশনের জন্য, সেও উত্তর একই দিল, আমি আবার চলে গেলাম। থার্ড টাইম আমি আসলাম, দিস টাইম আই সেড লাউডলি ফ্রম আউটসাইড দ্য রুম, অফকোর্স ওই খাদেমকে বলছে যে আমি ভাবছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করছেন যে আমি আমার কন্যার সুপারিশ নিয়ে এসেছি তার কাছে। আসলে নো, বাই আল্লাহ, দ্যাট ইজ নট দ্য কেস, আমি সেজন্য আসি নাই। আর যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাকে নির্দেশ দেন আমার কন্যা হাফসাকে এক্সিকিউট করার জন্য, আমি সেটা করব।
আমি সেই জন্য আসি না, আই উড ওবে দ্য কমান্ডস অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এন্ড হিজ রাসূল। এই কথা জোরে জোরে বলাতে খাদেমের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেরেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে হি হ্যাজ টু টক টু ওমর বিকজ ওমর ইজ ডিস্টার্ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিলেন তাকে ঘরে ঢোকার জন্য। সেই রুমে উনি গেলেন, রুমে যেয়ে দেখলো যে শুকনো জব বা বার্লি বিছানো আছে এবং একটা চামড়ার মশকের মধ্যে কিছু পানি আছে এবং একটা চেম্বার পট মানে তখন তো আর কোনো ওয়াশরুম ছিল না, রাত্রেবেলায় যদি বেরিয়ে যেতে না হয় প্রকৃতির ডাকে তখন ওই চেম্বার পটে কাজ সারা হয়। ওই 3টা জিনিস আছে ওখানে, খাওয়ার কিছুও নেই, কিছু বার্লি আছে। এই অবস্থা দেখে আমি কাঁদতে শুরু করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুয়েছিলেন, খেজুরের ওই যে শাখা প্রশাখা পাতা দিয়ে কোন রকম একটা বিছানা বানানো, মানে তোষক বলতে পারেন যদি এটাকে বলি আমরা, অতি সাধারণ বিছানাতে শুয়ে আছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার সাথে কথা বলার জন্য ঘুরলেন, মানে উঠলেন আর, তখন আমি তার পিঠে ওই বিছানার দাগ দেখতে পেলাম, সব ওইসব খেজুর শাখার। তখন আমি জিজ্ঞেস করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাভ ইউ ডিভোর্স ইউর ওয়াইফস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎফুল্ল করার জন্য আসলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডোন্ট ইউ রিমেম্বার উই উড ডমিনেট আওয়ার ওমেন ইন মক্কা, বাট when we came to Medina we have seen these Madani women are dominating their men, যেটা দেখে আমাদের মহিলারাও আমাদের নারীরাও ওদের থেকে এটা শিখে ফেলেছে, and they are talking back to us। আমি আমার স্ত্রীর উপর রাগ করাতে সে আমার মুখের উপর জবাব দিয়ে দিল। আমি তখন তাকে বকাঝকা করতে সে বলল, তুমি আমাকে শাসন করার কে? যখন নবীজির স্ত্রীরা তার কথার বিরুদ্ধে কথা বলে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু পুরো ঘটনাটা বললেন তার স্ত্রীর সাথে কি হয়েছে, যেটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসলেন, মৃদু হাসলেন আর কি, সেটা ওমর স্বস্তি পেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের এই দৈন্য দশা দেখে তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, why don't you make dua to Allah subhanahu wa ta'ala to grant you provision, sustenance, just as he subhanahu wa ta'ala has granted Caesar and Khosrow and the other kings even though they do not worship Allah। এবং এটা বলে আমি কাঁদতে থাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও সান অফ খাত্তাব, ও খাত্তাবের পুত্র, তুমি কাঁদছো কেন? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজার খসরু ওরা সম্পদ এবং আরাম আয়েশের মধ্যে আকুণ্ঠ ডুবে আছে, আর আপনি একজন আল্লাহর রসুল, আপনি এই অবস্থায় আছেন, মানে তার অন্তরে লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন, বসে বললেন, ও ওমর, তোমার কি কোনো সন্দেহ আছে যে আমি আল্লাহর রসুল? তুমি কি সন্তুষ্ট নও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জন্য আমাদেরকে ওদের উপরে বেছে নিয়েছেন এবং ওদেরকে এই দুনিয়া দিয়েছেন শুধু ভোগের জন্য? এই কথা শুনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে বলুন আমাকে ক্ষমা করে দিতে, কারণ সে যেরকম ভাবে বলছে সেজন্য সে অনুতপ্ত, যদিও সে কোনো ভুল কথা বলে না, ইমোশনের কথা। বুখারীতে এসেছে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাকে সবার উপরে মর্যাদা দিয়েছেন, তেমনি তার জন্য অনেক হাই স্ট্যান্ডার্ডও আল্লাহ সেট করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাই স্ট্যান্ডার্ড দিয়েছেন, আমাদের মা হিসাবে বলেছেন যারা কিয়ামত পর্যন্ত আমাদের মা হিসাবেই থাকবেন, তাদের স্ট্যান্ডার্ডও আল্লাহ হাই করে দিয়েছেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, সেটা তো মিট করার চেষ্টা করতে হবে। সেই কথাগুলোই এসছে সূরাতুল হিজরের 88 নম্বর আয়াতে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম ওয়ালা তাহজান আলাইহিম ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। বলছেন, ডু নট এক্সটেন্ড ইউর আইজ টুয়ার্ডস দ্যাট হুইচ উই হ্যাভ given enjoyment to certain categories of the disbelievers and do not grieve over them and lower your wings to the believers। এবং সূরা তাহাতেও 131 নম্বর আয়াতে আল্লাহ ওই কথা বলেছেন আরো ভিভিডলি। সেটা কি বলছেন, আর তুমি কখনো প্রসারিত করো না তোমার দু চোখ সেসবের প্রতি যা আমি তাদের বিভিন্ন শ্রেণীকে দুনিয়ার জীবনের জাকজমক স্বরূপ উপভোগের উপকরণ হিসেবে দিয়েছি, যাতে আমি সে বিষয়ে তাদেরকে পরীক্ষা নিতে পারি, আর তোমার রবের প্রতি প্রদত্ত রিজক সর্বোৎকৃষ্ট ও অধিকতর স্থায়ী। এবং এই ঘটনার যেটা আমরা বললাম, ওমর যে বললেন যে ঘটনা ঘটলো, ওই তখন ওই কথা বলে এরপরেই ওই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাসের জন্য তার স্ত্রীদের থেকে আলাদা থাকার শপথ নিলেন। এই ব্যাপারে আরেকটি বর্ণনা আছে জাবির রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। উনি বলছেন যে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে নবীজির ঘরে ঢোকার অনুমতি চাইতে গেলেন, গিয়ে দেখলেন অনেক লোকজন তার ঘরের সামনে বসে আছে এবং কাউকে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে না। যাই হোক, অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দেওয়া হলো এবং যার কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু আনহুকেও অনুমতি দেওয়া হলো। আরেকটা বর্ণনাতে এসেছে যে অনুমতির কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন। ভেতরে এসে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং তার স্ত্রীরা তার চারিদিকে বসে আছে এবং অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে তারা চুপচাপ বসে আছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির মন হালকা করার জন্য কিছু বলতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি
আমার স্ত্রী বিন খারিজিয়া, মানে ওর নাম হচ্ছে আসলে জামা বিন সাবিত, ওমর রাদিয়াল্লাহু আনহু তার গোত্রের নাম ধরে বলছেন বিন খারিজিয়া, মানে খারাজাইটস আর কি। এই স্ত্রী কিন্তু আসলে হাফসা রাদিয়াল্লাহু আনহার মা না, ওটা অন্য আরেকজন স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার স্ত্রী বিন খারিজিয়ার অবস্থা দেখতেন, সে যখন আমাকে অর্থ খরচের কথা বলল, মানে অতিরিক্ত অর্থ খরচের কথা বলল, আমি উঠে দাঁড়িয়ে তার ঘাড়ে একটা খোঁচা দিলাম। ওমরের কথা শুনে নবীজি হেসে উঠলেন, বললেন, দেখতেই তো পাচ্ছ ওরাও আমার চারিদিকে জড়ো হয়েছে অর্থ খরচের জন্যই বলছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে উঠে তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘাড়েও খোঁচা দিলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যার ঘরে খোঁচা দিয়ে সাবধান করলেন আর কি যাকে বলে। এবং তারা দুজনই তাদের কন্যাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি এমন কিছু চাচ্ছ তার কাছ থেকে যা তার কাছে নেই? তারা বিরক্ত হলো তাদের কন্যাদের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে নিজেকে 1 মাসের জন্য সেক্লুডেড করলেন। দেখেন, আমাদের এই মায়েরা তারা সম্পদ ভোগের বিরাট ভোগ বিলাসের জন্য তার কাছে চায়নি, তাদের প্রয়োজনের জন্যই চেয়েছিলেন। হয়তো প্রয়োজনটা মানে যেটাকে যে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনারা দিনাতিপাত করছিলেন তার চেয়ে একটু বেশি চাচ্ছিলেন। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তাদের ভালোবাসা, তাদের আনুগত্য, তার কিন্তু কোনো রকমের ঘাটতি ছিল না। যখন তাদেরকে বলা হলো আখেরাত এবং দুনিয়া এবং আখেরাতের মধ্যে যে কোনো একটাকে বেছে নেওয়ার জন্য, তারা কিন্তু বিনা দ্বিধায় নির্দ্বিধায় সাথে সাথে আখেরাত এবং আল্লাহর রাসূলকে বেছে নিলেন, যেটা প্রমাণিত। 1 মাস যে থাকলেন, যেটা থাকার পরে এই ঘটনাটা ঘটলো, আল্লাহর আয়াত নাজিল হলো। 1 মাস যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন। আসার পরে সূরাতুল আহজাবের 28 থেকে 29 নম্বর আয়াত পাঠ করলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লিল আজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, মানে ও প্রফেট, সে টু ইউর ওয়াইফস, ইফ ইউ শুড ডিজায়ার দি ওয়ার্ল্ডলি লাইফ and its adornment, then come, I will provide for you and give you a gracious release. A gracious release. The last part is the difficult part. মানে বলতে বলছেন, যদি তোমরা দুনিয়ার জীবন এবং চাকচিক্য কামনা করো, আসো, আমি তোমাদেরকে ভোগবিলাসের সব ব্যবস্থা করে দেই এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দেই, মানে ওটা নিয়েই থাকো, নো হার্ম ইন ইট। ওয়াইন কুনতুন্না তুরিদনা আল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আর যদি ওয়াইন কুনতুন্না, তুমি যদি তুরিদু মানে ডিজায়ার করো কি, আল্লাহ এবং তার রাসূল এবং ওয়াদ দারাল আখিরাত এবং আখিরাতের আবাস, ফা ইন্নাল্লাহা আ'আদ্দাল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে তোমরা যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ একটা মহা প্রতিদান তৈরি করে রেখেছেন, মানে আখিরাতের। এই আয়াত দুটো পাঠ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন, পাঠ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, I am going to talk about a matter. Don't be hasty in your decision. Go and consult with your parents before you decide. আমি তোমার সাথে এখন যে বিষয়টা আলোচনা করব, তোমাকে এখন উত্তর দিতে হবে না, তুমি তোমার বাবা মার কাছে যাও, যে তাদের সাথে কথা বলে আমাকে জানাও। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো পড়ছেন দুটো আমার সামনে, যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সিদ্ধান্ত নেওয়ার সময় দিচ্ছেন, আমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছি, তখন আমি বললাম, এতে আলোচনা করার কি আছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেছেই নিয়েছি আল্লাহ এবং তার রাসূলকে এবং আখিরাতের চিরস্থায়ী আবাসকে, আমার তো এর আলোচনা করার কোনো দরকার নাই। আপনি বলেছেন, এই আয়াত শুনেছি, দ্যাটস গুড এনাফ, এবং আমি তো আগে থেকেই বেছে নিয়েছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীরাও একই কাজ করলেন শোনার সাথে সাথে। বুখারী এবং মুসলিমে আছে। দেখেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, ইভেন অন্যান্য সাহাবারাও জান্নাত এবং জাহান্নাম তো কেউ দেখে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছে এবং আল্লাহ কোরআনে যা যা বলেছেন। যদিও একই কোরআনে আল্লাহ বলেছেন জান্নাত এমন একটা জায়গা, এমন ওখানে নিয়ামত যা কোনো মানুষ কখনো তার চোখ কোনো দেখে নাই, তার অন্তরও ভাবতে পারবে না। তারপরেও যতটুকু বলেছে এটা নিয়ে তাদের দৃঢ় বিশ্বাস এতটা, যেই কথাটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আই হ্যাভ প্রিপেয়ার্ড ফর মাই pious slaves, মানে সালেহীন বান্দা যাকে বলে আর কি, which no eyes has ever seen, no ear has ever heard, and no human heart has ever perceived, those bounties living aside about which Allah has informed you.
এই ঘটনা থেকে আমরা একটা জিনিস জানলাম যে পারিবারিক পরিবেশে ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতাটা কত গভীর, তার সবর কত বেশি। পারিবারিক পরিবেশেও তার স্ত্রীদের সাথে, যদিও আল্লাহ চাইলেই তার রাসূলকে এবং তার পরিবারকে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য সীমাহীন করে দিতে পারতেন, দেন নাই, তারপরেও তাদের সবর এবং তাদের সহনশীলতাটা কত বেশি। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবম হিজরিতে হজ করার ঘটনা। তার আগে আমরা জানি যে অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হওয়ার পরেই তো হজ করারও সুযোগ সৃষ্টি হলো। মক্কা তো মুসলমানদের নিয়ন্ত্রণে চলে আসলো, বিজয় হলো নিয়ন্ত্রণে, যদিও রক্তপাতহীন বিজয়, কোনো যুদ্ধ করতে হয়নি। কিন্তু শুধুমাত্র মক্কা বিজয় হয়েছে, তখন তো পুরোপুরি এর আশপাশে সবাই ইসলাম গ্রহণ করেনি। আমরা জানি যে মক্কা বিজয়ের পরপরই হুনাইনের যুদ্ধ হয়েছে, তাইফকে অবরোধ করা হয়েছে, এরপরে হচ্ছে তাবুকের যুদ্ধ, এরপর হচ্ছে নাজরানের অঞ্চলে মানুষদেরকে কনভার্ট হয়েছে। সো ইট টুক ফিউ মান্থস, রাইট? তার মানে ওই জনগোষ্ঠী তখনও রয়ে গেছে, তো তখনও পুরোপুরি সেফ না মুসলমানদের মক্কা এসে হজ করাটা, মানে এন ম্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, এবং অরক্ষিত থাকবে মদিনা। আপনাদের মনে আছে কিনা, মক্কা বিজয়ের পর মক্কার গভর্নর বানিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নতুন কনভার্ট হওয়া সাহাবীকে, তার নাম হচ্ছে আত্তাব ইবেন আসিদ রাদিয়াল্লাহু আনহু। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন মদিনা থেকে যে তুমি এই বছর অষ্টম হিজরিতে হজ পালন করো, ওই লোকালি হজের নেতৃত্ব দাও তুমি। আরো তো অনেক সিনিয়র সাহাবারা ছিল, কিন্তু ওনারা আসলেন না, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাব ইবেন আসিদ রাদিয়াল্লাহু আনহুকে গভর্নর নিযুক্ত করেছিলেন, তাকে দায়িত্ব দিয়েছিলেন। তখন তার নেতৃত্বে মুসলমানরা প্রথম পূর্ণ হজ পালন করলো। এর পরের বছর অর্থাৎ নবম হিজরিতে, বাই দিস টাইম তো তাইফ, হুনাইনের যুদ্ধ এবং তাবুক, নাজরান সবকিছু ইসলামের করতলগত হলো, সবাই ইসলাম গ্রহণ করলো অথবা চুক্তিতে আবদ্ধ হলো, শত্রু মুক্ত হলো। ইট হ্যাজ বিকাম ইজিয়ার টু গো ফর হজ। সো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ওনার নেতৃত্বে 300 মুসলমান হজ করতে আসলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন না। কেন আসলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসতে পারতেন নরমালি। কেন আসতে পারলেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুশরিকরা নগ্ন হয়ে কাবা তাওয়াফ করে, এই অবস্থা বিলুপ্ত না হওয়া পর্যন্ত আমি হজে যেতে চাই না। যদিও মক্কা পুরোপুরি মুসলমানদের নিয়ন্ত্রণে, কিন্তু কেন সেটা? কারণ তখনও অনেক গোত্র যারা মুসলমান হয় নাই, কিন্তু মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে এসছে। তাদের চুক্তি অনুযায়ী তো তাদেরকে বলা হয় না যে তোমরা হজ করতে পারবে না, তারা তো তাদের মতো করে হজ করতে আসবে। তারা যখন হজ করবে তাদের রেওয়াজ অনুযায়ী নগ্ন হয়ে তাওয়াফ করবে। এন্ড ইট ইজ নট বিফিটিং ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু ডু তাওয়াফ উইথ দিস নেকেড পিপল। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেননি। ওরা কেন নগ্ন হয়ে করতো? ওদের ধারণা ছিল দিস ইজ সাইন অফ পাইটি। কারণ আদম এবং হাওয়া তারা নগ্ন হয়ে জন্মেছেন, পৃথিবীতে এসেছেন, তারা নিজেরাও নগ্ন হয়ে জন্মেছে, তাদের বাপ মারাও নগ্ন হয়ে জন্মেছে, সব শিশুই তো নগ্ন হয়ে জন্মায়। দ্যাট বেসিক্যালি ইউ কাম স্ট্রেট ফ্রম আল্লাহ। সো ইফ ইউ বিকাম নেকেড দ্যাট ব্রিংস ক্লোজার টু আল্লাহ। যেমন করে নুডিস্টরা বলে আমি যেভাবে জন্মেছিলাম সেভাবে থাকলাম, ইট ইজ মোর পিওর। আল্লাহি মানুষ হাউ টুইস্টেড পিপল আর। কিন্তু ওরা এই আদম হাওয়ার বিষয়টাকে দে ডোন্ট নো এন্ড দে এক্সপ্লেইন ইট ইন এ রং ওয়ে, হুইচ আল্লাহ এক্সপ্লেইন ইন এ ভেরি ভিভিড ওয়ে। ভিভিডলি আল্লাহ এক্সপ্লেইন করেছে সূরাতুল আরাফের 26 এবং 28 নম্বর আয়াতের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। হে বনি আদম, আমরা তোমাদের জন্য পোশাক দিয়েছি, অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্য হিসাবে। আর তাকওয়ার পোশাক, তা হচ্ছে উত্তম। এগুলো আল্লাহর আয়াত সমূহের অন্তর্ভুক্ত, যাতে তারা উপদেশ গ্রহণ করে। এরপরে আয়াতে আল্লাহ বলছেন যে হে বনি আদম, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে, যেভাবে সে তোমাদের পিতা মাতাকে মানে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল। সে তাদের পোশাক খুলে দিয়েছিল যাতে তারা তাদের লজ্জাস্থান দেখতে পারে। নিশ্চয়ই সেও তার দলবল তোমাদেরকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখো না। নিশ্চয়ই আমি শয়তানদেরকে তাদের জন্য অভিভাবক বানিয়েছি যারা ঈমান গ্রহণ করে না। মানে আদম এবং হাওয়া যখন আল্লাহর নির্দেশ অমান্য করে ওই গাছের ফল খেলেন, তখন তাদের আল্লাহর কুদরতি যে পোশাক ছিল তা খসে পড়লো। এটা কার প্ররোচনায় করেছিল? শয়তানের প্ররোচনায়। সেটাই আল্লাহ বলছেন খসে পড়লো, যাতে করে একে অন্যের লজ্জাস্থান দেখতে পারে। এন্ড দ্যাট ইজ বেসিক্যালি ফার্স্ট সাইন অফ প্রোক্রিয়েশন। এবং আবার বলছেন যে শয়তান তোমাদেরকে দূরবর্তী স্থান থেকে দেখতে পারে, তোমরা তাকে দেখতে পারো না, যে স্থান থেকে শয়তান দেখে। সো সাবধান শয়তানের কাছ থেকে। তারপরে আয়াত
আয়াতেই বলছেন, আর যখন তারা কোনো অশ্লীল কাজ করে তখন বলে আমরা এতে আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি, মানে আমরা এই অবস্থায় আমাদেরকে পূর্বপুরুষদের পেয়েছি। ওই যে বলছে নগ্ন অবস্থায় থাকা, এবং আল্লাহ আমাদেরকে এর নির্দেশ দিয়েছে। বলো, নিশ্চয়ই আল্লাহ অশ্লীল কাজের নির্দেশ দেন না। তোমরা কি আল্লাহর ব্যাপারে এমন কিছু বলছো যা তোমরা জানো না? সো ওরা কেন নগ্ন হয়ে তাওয়াফ করতো সেটা বলতে যেয়ে আমরা এই দুইটা আয়াতের অবতারণা করলাম। এই তিনটা আয়াত আল্লাহ মেড ক্লিয়ার আদম হওয়ার নগ্ন হওয়ার বিষয়টা। এতে করে আমি নগ্ন হয়ে ফাহিশা করে আল্লাহর নিকটবর্তী হওয়ার কোনো কারণ নাই। কিন্তু মক্কার কুরাইশরা কিন্তু নগ্ন হয়ে তাওয়াফ করতো না। তাদের কারণ আবার অন্য। ওরা অন্য লোকদের এই কারণটাকে ভ্যালিড মনে করে, কিন্তু তাদের কারণটা হচ্ছে তাদের অধ্যত্ব। ওরা মনে করে যে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য ওদেরকে নগ্ন হওয়ার দরকার নাই, ওরা অলরেডি অনেক বেশি হোলি, পবিত্র, যেহেতু ওরা মক্কায় কাবার গার্ডিয়ান, সো ওদের দরকার নেই। দে আর হোলি পিপল, পবিত্র লোকজন। এনিওয়েজ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবাদেরকে নিয়ে তাদের কোরবানির পশু সহ মদিনা থেকে যাত্রা করলেন হজের জন্য। উদ্দেশ্যটা হচ্ছে মুশরিকদের হজ করার প্রথা বা নিয়ম বাতিল করে ইসলামী শরিয়া অনুযায়ী হজ পালন প্রতিষ্ঠা করা। হজ যাত্রীদের নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কিছু সময়ের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার প্রথম অংশ নাজিল করেন, অ্যারাউন্ড 30 আয়াত। কিসের ব্যাপারে আয়াতগুলি নাজিল করলেন? হাউ মুসলিমস শুড ডিল উইথ পেগানস অফ আরাবিয়া, আরবের মুশরিকদের সাথে কিভাবে মুসলমানরা ডিল করবে, এবং আল্লাহ মুসলমানদের নির্দেশ দেন মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করার। তার কারণগুলো কি এবং তা কিভাবে করতে হবে সেই নির্দেশগুলো আল্লাহ দেন। মুশরিকদেরকে আল্লাহ নির্দেশ দেন মক্কা তথা আরবে তাদের স্থান নেই যদি না তারা ইসলাম গ্রহণ করে, অন্যথায় তাদের কি পরিণতি হবে সেটা ডিটেল আল্লাহ বলেছেন সূরাতুত তাওবাতে। সো এই আয়াতগুলি যখন নাজিল হলো, সূরাতুত তাওবা যখন নাজিল হলো, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো রওনা দিয়ে দিয়েছেন। তখন এই বাণী এবং আল্লাহর এই আয়াতগুলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সহ পুরো ব্যাপারটা পৌঁছে দেওয়ার জন্য সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে মনোনীত করলেন, পাঠিয়ে দিলেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহু তখন তাদেরকে যে পেল কোথায়, যে পাওয়া গেল জুল হুলাইফাতে। জুল হুলাইফা তো এখন চিন্তা করলে তো মদিনাই মনে হয়, কিন্তু মদিনার থেকে একটু দূরে, আউটস্কার্টে। জুল হুলাইফার মসজিদ থেকে আমরা হেরাম করে হজ বা ওমরাতে যাই আর কি। সেই জুল হুলাইফা পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তার 300 জনের কাফেলা নিয়ে অত দূর গিয়ে পৌঁছেছেন। ওইখানে ওনারা মিট করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আর তাবারী থেকে আসছে, বর্ণনাটা এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নো ওয়ান শ্যাল কনভে দিস আয়াত এক্সেপ্ট সামওয়ান ফ্রম মাই হাউসহোল্ড, মানে আহলুল বাইত যাকে বলে আর কি। কারণ হচ্ছে তখনও তো এটা ট্রাইবাল সমাজ ব্যবস্থা। তখন এই ট্রাইবাল সমাজ ব্যবস্থায় কোনো সিরিয়াস বিষয়, স্পেশালি যেটা আইন বা কোনো চুক্তি বা এই ধরনের বিষয় যদি হয়, তাহলে এই জিনিস যে ট্রাইবের নেতা সে কনভে করবে, অথবা তার রিপ্রেজেন্টেটিভ তার বংশের কেউ রিপ্রেজেন্ট করবে। অন্য কেউ বললে তার গুরুত্ব থাকবে না। মুসলমানদের কাছে থাকলেও স্পেশালি যারা পেগান, কারণ পেগানদেরকে তো এই খবরটা পৌঁছাইতে হবে। তখনও তো পেগানরা মক্কায় হজ করতে আসার কথা, কারণ তাদের সাথে চুক্তি আছে। সেজন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিক করেছেন, বিকজ উনি একধারে ওনার আপন চাচাতো ভাই, আরেক দিক দিয়ে হচ্ছে তার কন্যার হাজবেন্ড। এটার পিছনে আরো কারণ হচ্ছে ওখানে যে আল্লাহর যে আয়াত আছে সূরাতুত তাওবাতে, তো মুশরিকদেরকে পরবর্তী বছর থেকে এখানে হজে আসা নিষেধ। আরো অনেক যৌক্তিক কথা আছে, তাদের সাথে চুক্তি আর এক্সটেন্ড করা হবে না, সব বলা আছে। তো চুক্তি ভাঙতে হলে হয় নেতা যেতে হবে, নাহলে তার রক্তের রিপ্রেজেন্টেটিভ যেতে হবে। তো আলী রাদিয়াল্লাহু আনহু যখন জুল হুলাইফাতে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে মিলিত হলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত উটটাকে দিয়ে দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত উট সবাই চেনে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে আলী ওই উটে চড়ে আসছেন, হি রিয়ালাইজড দ্যাট সামথিং ইজ ভেরি সিরিয়াস। এবং সাথে সাথে উনি জিজ্ঞেস করলেন, তোমাকে কি পাঠানো হয়েছে নেতৃত্ব দিতে নাকি আমাকে ফলো করতে? তখন আলী বললেন, না, আপনাকে ফলো করার জন্য আমাকে পাঠানো হয়েছে। কথাগুলো এসছে কারণ আছে, কারণ এই ঘটনার প্রেক্ষিতে শিয়ারা মনে করে যে আলী হওয়া উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে প্রথম খলিফা, হুইচ ইজ নট ট্রু। শুধুমাত্র ওই খবর পৌঁছানোর জন্যই পাঠানো হয়েছে, ওনাকে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠানো হয়নি। সো ওই জুল হিজ্জাতেই হজ করতে গেল পুরো মুসলমানদের কাফেলা। তখন হজের সময়টাতে হজের তো খুতবা আছেই, তাছাড়াও বিভিন্ন জায়গায় তারা খুতবা বা বক্তব্য দিলেন, কারণ ভীষণ ইম্পর্টেন্ট খবর তো পৌঁছাতে হবে মানুষের কাছে, এবং অনেক মানুষ এসছে, সবার কাছে পৌঁছাতে হবে। এবং সেজন্য অনেকবার রিপিটেডলি খুতবা মানে স্পিচটা দিতে হবে, বলতে হবে। সেজন্য বেশ কিছু খুতবা দিতে হয়েছে, বেশ কিছু বার ঘোষণা দিতে হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিয়েছেন এবং খুতবাতে তিনি হজের উদ্দেশ্য, তার ইতিহাস
ইতিহাস, আল্লাহর দেয়া হুকুম আহকাম মানুষের মাঝে তুলে ধরেছেন। কারণ তখন তো মুসলমান অমুসলমান সবাই হজ করছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরপরই আলী রাদিয়াল্লাহু আনহু উঠে আল্লাহর আয়াতগুলো এবং যেখানে নাকি কোভেনেন্ট কন্ট্রাক্ট বন্ধ করে দেওয়া হলো সেগুলো বলছেন। সেখানে আলী রাদিয়াল্লাহু আনহু মূলত 4টা ঘোষণা করেন। একটা হচ্ছে মুমিন বা বিশ্বাসীরা ছাড়া অন্য কেউ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এবারের পর থেকে আর কেউ নগ্ন হয়ে কাবা তাওয়াফ করতে পারবে না, এবং যে কেউ আল্লাহর রাসূলের সাথে চুক্তিবদ্ধ আছে চুক্তির মেয়াদ পর্যন্ত তা বলবৎ থাকবে, কিন্তু চুক্তির মেয়াদ আর বৃদ্ধি করা হবে না। ওদেরকে 4 মাসের সুযোগ দেওয়া হয়েছিল আর কি। এই বছরের পর থেকে মুশরিকদের আর কখনো হজ করতে দেওয়া হবে না। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টস। এটা যে কেউ অ্যানাউন্সমেন্ট করলে তো কেউ মেনে নেবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছে। এবং ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিদায়া নিহায়াতেও উল্লেখ আছে, যেহেতু এবারের হজে লোক সমাগম অনেক হয়েছে তাই আলীর বক্তব্য সবার জন্য শোনা সহজ ছিল না। আল্লাহ ও নবীজির এই অত্যন্ত জরুরি নির্দেশ সকলের কাছে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েকজন মুসলমানের একটি দলও তৈরি করে দিলেন, যাতে করে তারা আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য সবার মাঝে আরো ভালো করে প্রচার করে দিতে পারেন। সো ওনারা হজ করলেন, এবং এই হজের ফলে কি হলো? আসলে এই হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ করার পথকে সুগম করে দিল। কারণ হচ্ছে আল্লাহ যে কমান্ডমেন্টগুলি দিয়েছেন সেগুলি স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। পরবর্তী বছর আর কোনো মুশরিক এই হজে আসতে পারবে না, নগ্ন হয়তো হজ করতেই পারবে না, মুশরিক আসতে পারবে না। যাদের সাথে চুক্তি আছে তারা চুক্তি অনুযায়ী থাকবে, তাদের সাথে চুক্তি বরখেলাপ করা হবে না। তো এইসব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটা ইজি হয়ে গেল, হজ করতে আসাটা। আর মুশরিকরাও বুঝে গেল যে তাদের কাছে তাদের জন্য পথ মাত্র দুটো, হয় ইসলাম গ্রহণ করা, নয় মুসলমানদের সাথে যুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এবং ওই বছর তারা আলী রাদিয়াল্লাহু এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য শুনে তারা তাদের গোত্রে ফিরে গিয়ে সবার কাছে জানিয়ে দিল, এবং অ্যাকর্ডিংলি দে টুক মেজার্স, এবং সকলে বুঝে গেল যে জাজিরাতুল আরবে আর কোনো মূর্তি পূজা হবে না, নো শিরক। এন্ড বেসিক্যালি আল্লাহ পেভ দ্য ওয়ে ফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু কাম ফর হজ ইন দ্য নেক্সট ইয়ার। সো আমরা জাস্ট ভেরি কুইকলি সূরাতুত তাওবার শুরুর দিকের আয়াতগুলোর অর্থ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখো, আমরা সবাই জানি সূরাতুত তাওবা হচ্ছে একমাত্র সূরা যেটা বিসমিল্লাহ বলে শুরু হয়নি। এই বিষয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, কেন বিসমিল্লাহ শুরু হয়? বিকজ আল্লাহ শুরুই করেছেন বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন বারা মানে টু ডিসঅ্যাসোসিয়েট, ফ্রি ফ্রম অব্লিগেশন। আল্লাহ এবং আল্লাহর রাসূল মুশরিকদের কাছ থেকে সাথে নিজেদেরকে ফ্রি করে দিয়েছে, আর কোনো অব্লিগেশন নাই। যাদের সাথে চুক্তি করা হয়েছিল তাদের থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল নিজেদেরকে মুক্ত করে দিয়েছে। পরবর্তী আয়াতে বলছেন, সুতরাং তোমরা জমিনে বিচরণ করো 4 মাস। ওদেরকে বলা হচ্ছে মুশরিকদেরকে। আর জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয়ই আল্লাহ কাফিরদের অপদস্থকারী। আর মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা। কি ঘোষণা? নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূলও। অতএব যদি তোমরা তওবা করো তাহলে তো তোমাদের জন্য উত্তম, আর যদি তোমরা ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম মানে ইনক্যাপাসিটি, পাওয়ারলেস করতে পারবে না। আর যারা কুফরি করেছো তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। মানে ইটস এন আয়রনিক একটা জিনিস আর কি। একটা বলছেন সুসংবাদ দিব কিসের? পানিশমেন্টের। তারপরে আয়াতটা হচ্ছে, তবে মুশরিকদের মধ্য থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছে অতঃপর তারা তোমাদের সাথে কোনো ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, তোমরা তাদেরকে দেয়া চুক্তি তাদের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত পূর্ণ করো। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। মানে মুসলমানদেরকে আসলে সাবধান করে দিচ্ছে। অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদের যেখানে পাও হত্যা করো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে, সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল এবং দয়ালু। আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দাও, যাতে সে আল্লাহর কালাম শুনে অতঃপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে। আশ্রয় দাও কেন? যাতে আল্লাহর কালাম সে শুনতে পারে, ওর মন বদলেও যেতে পারে। তারপরে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। তা এই জন্য যে তারা এমন এক কওম যারা জানে না। ওই 4 মাসের চুক্তি শেষ হওয়ার পরেও যদি কেউ আশ্রয় চায় তাহলে তুমি তার কাছে আশ্রয় দিলা, কিন্তু তারপরে তাকে নিরাপদ স্থানে ছড়িয়ে দাও। কিভাবে মুশরিকদের জন্য অঙ্গীকার থাকবে আল্লাহর কাছে ও
তার রাসূলের কাছে প্রশ্ন করছে আল্লাহ। অবশ্য যাদের সাথে মসজিদে হারামে তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছে তাদের কথা আলাদা। অতএব যতক্ষণ তারা তোমাদের জন্য ঠিক থাকে তোমরাও তাদের জন্য ঠিক থাকো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এনিওয়েজ, আমরা ডিটেলে যাচ্ছি না, কারণ ইট উইল নিড লিটল বিট অফ এক্সপ্লানেশন। উই ডু নট হ্যাভ টাইম, দো আই থট আই উড বি এবল টু ডু দ্যাট। ইট রিকোয়ার্স অ্যাটলিস্ট অ্যান আওয়ার। যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আমরা সূরাতুত তাওবার অ্যাটলিস্ট প্রথম অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সো আপনাদের যদি কারো কাছে কোনো প্রশ্ন থাকে আজকের বিষয়ের উপরে, প্লিজ গো অ্যাহেড। মামুন ভাই, আপনি এক জায়গায় বললেন জুলকারনাইন, বললেন জুলকারনাইন আর সাইরাস বললেন। জুলকারনাইন বলি নাই তো, তুমি মনে হয় ভুল শুনেছো। সাইরাস অফ আলেকজান্দ্রিয়া। হ্যাঁ, সাইরাস অফ আলেকজান্দ্রিয়া, সাইরাস অফ আলেকজান্দ্রিয়া। ও আই সি। হ্যাঁ, তুমি, আমি বুঝতে, গ্রেট যারা বলে এরা, এটা কি একই পারসন নাকি? না না না, আলেকজান্ডার দ্য গ্রেট তো হি ইজ এ ম্যান পারসন, যার নাম অনুসারেই ওরা আলেকজান্দ্রিয়া করেছে, তাকে জুলকারনাইন বলে অনেকে, সেটা অন্য জিনিস। এটা হচ্ছে সাইরাস অফ আলেকজান্দ্রিয়া বলে বিখ্যাত। হি ইজ এ গ্রিক অর্থোডক্স প্যাট্রিয়ার্ক। ও আচ্ছা, তুমি কোন সময়কার? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, যার নাম হচ্ছে জুরাইজ ইবেন মিনা, যে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপঢৌকন পাঠালো এবং মারিয়া এবং তার বোন সিরিনকে পাঠালো অ্যাজ গিফট। আমরা জানি, আলোচনা করলাম আর কি। ধন্যবাদ। আর কেউ আছেন কিনা কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই। আমাদের কিন্তু নয় করে অনেক হয়ে গেল এবং আশা করছি ইনশাল্লাহ আলো দেখতে পাচ্ছি। আগামী 3টা ক্লাস হয়তো লাগবে, আমরা ইনশাল্লাহ সিরা শেষ করতে পারবো। আমাদের সীমিত শক্তি, সীমিত ক্ষমতা, সীমিত জ্ঞানের যা আছে সে অনুযায়ী আমরা শেষ করে ফেলতে পারবো। সো আশা করছি বাই দি এন্ড অফ নেক্সট মান্থ ইনশাল্লাহ উই উইল বি ডান। তো আপনাদের যদি প্রশ্ন থাকে প্লিজ বলেন, আর না হলে আমরা শেষ করে দেই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।